নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদেরকেও আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুবই পুরনো দিনের একটা রান্নার রেসিপি নিয়ে আসছি, যেটা বানাতে একদমই কম সময় লাগে আর খুবই কম জিনিস দিয়ে হয়ে যায়। এটা গরম গরম চায়ের সাথেও যেমন ভালো লাগবে, ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই আমার ছোট্ট রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কতগুলো সিদ্ধ আলু নিয়েছি। আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলোকে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এখন স্ম্যাশার দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। এই পেস্টের উপরেই কিন্তু পকোড়াগুলো ডিপেন্ড করে। পেস্টটা যত ভালো হবে পকোড়াগুলো কিন্তু ততটাই ভালো হবে। আগের দিনে সবাই একসাথে জয়েন্ট ফ্যামিলিতে থাকতো, তাই জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু খাবার দাবারও সেরকমভাবে হতো না। আলুই কিন্তু একমাত্র ভরসা ছিল। সেই আলু দিয়েই কিন্তু ওনারা এত সুন্দর করে রেসিপি বানাতেন যে একদমই মুখে লেগে থাকতো। আলুটা আমার পেস্ট হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আলুটা যদি একদম স্মুথ পেস্ট হয় রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে। এখন আমি আলুটার মধ্যে 3টা ডিম নিয়েছি। ডিমগুলো এখন ভেঙে দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে 2টো ডিম দিয়েও কিন্তু বানাতে পারবেন, তাহলেও কিন্তু পকোড়াগুলো কিন্তু খুবই ভালো লাগবে। বাড়িতে যদি ডিম কম থাকে তাহলে এইভাবে করে ডিম আর আলু দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর সন্ধ্যায় যদি গরম গরম কিছু খেতে মন করে আর কিছুই খাওয়ার নেই বাড়িতে, আর বাইরে যাওয়াও যখন পসিবল হয় না, ডিম আর আলু দিয়ে এইভাবে করে পকোড়াগুলো চায়ের সাথে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। সবগুলো ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ খুব কুচি করে নিয়েছি, আর 4টা লঙ্কা কুচি নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা কুচিটাকে দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে ধনেপাতা কুচিও দিতে পারেন, তাহলেও খেতে কিন্তু খুব ভালো লাগবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। যদি লঙ্কার গুঁড়ো খান তাহলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কাঁচা লঙ্কাটা স্কিপ করে। এখন সব কিছু উপকরণ খুব ভালো করে মেখে নেব। এই মাখাটা যত ভালো হবে পকোড়াগুলো কিন্তু ততটাই ভালো হবে। আর মাখাটা যেন নরম হয়, একদম যেন শক্ত না হয় সেরকম খেয়াল রাখতে হবে। যত নরম হবে পকোড়াগুলো কিন্তু ততটাই সফট আর ক্রিস্পি হবে ওপর থেকে। মাখাটা দেখুন এরকম হতে হবে, একদম যেন হাতের থেকে পড়ে যায় সেরকম ধরনের একটা ব্যাটার তৈরি করতে হবে। এখন আমি এটার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বাইন্ডিংটা, তাহলে খুব সুন্দর হবে। আর উপর থেকে কিন্তু ক্রিস্পিও হবে পকোড়াগুলো। কর্নফ্লাওয়ারটা দিয়েও আর একটু ভালো করে মেখে নিতে হবে। মাখাটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর আঁচটা মিডিয়ামে করে ছোট্ট ছোট্ট করে পকোড়ার আকারে দিয়ে দিব। এই পকোড়ার সাইজগুলো কিন্তু আপনারা আপনাদের খুশি মতো করে নিতে পারেন। আমি যেমন পকোড়া হয় সেরকম একটা সাইজ করে নিলাম। পকোড়াগুলো কিন্তু একদম তেলে দেওয়ার সাথে সাথেই সুন্দর করে ফুলে ওঠে। একদিক হয়ে যাওয়ার পর তারপর আরেক দিকটা উল্টিয়ে দিবেন, না হলে ওই দিকটা নরম থাকে, নরম থাকা অবস্থাতে উল্টালে ভেঙে যাওয়ার চান্স থাকবে। আমি কিন্তু কোনো বেকিংও দিইনি বা সোডাও দিইনি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে পকোড়াগুলো। হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত পকোড়াগুলো ভেজে নিলাম। পকোড়াগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর হয়ে যায়। সবগুলো পকোড়া নামিয়ে নিয়ে এইভাবে করে বাকি পকোড়াগুলোও ভেজে নিতে লাগবে। সবগুলো পকোড়া ভেজে নামিয়ে নিলাম। দেখুন পকোড়াগুলো কতটা সুন্দর হয়েছে, একদম ফুলা ফুলা হয়েছে। আমার এই পকোড়া রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন। পকোড়াগুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, উপরটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই একদম গলে যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।
আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।